আমি তো সেটা দেখলাম তো, ওদের জালগুলো দেখলাম আর এদিকটা দেখলাম, মানে বাপ মা ওদিকে, বাচ্চাগুলো এদিকে। একদম পাতলা 300-400 এর উপর মিটার আর উঠছে না, আর ওদের যা খাচ্ছে কেজি। এটা বোধহয় ছেড়েছে রিসেন্ট। আগের গুলো হ্যাঁ এইটুকুনি করে ছেড়েছিল, সেইগুলো বেড়েই হয়েছে। সেগুলো খেয়ে এবারে তো খেলো একটা, এবারে যেটা ছেড়েছে এইটুকু আবার ছেড়ে দিলাম। এগুলো বড় কাতলার বাচ্চা, বাপিকে বলে দিলাম সামনের বছরে খেলে 50 গ্রাম পর্যন্ত দেখে। মাছ দিতে হবে। 50 গ্রামও খেয়ে যায়। বাপি যদি একটু মাছটা সাইজ দিত, সিট দিতে পারতো না, পাঁচটা খেলে সবচেয়ে বড় কথা সিট দিতে পারতো না। দীপু ধার থেকে কামাল করে দিচ্ছে। হ্যাঁ বলছি তো, মাছগুলো সাইজ আছে, 2, 3, 4 শো খালি ওটা। ও কি কেজি বলা যাবে না, 2, 3, 4 বলে রেখে দিই। আরে 5 কেজিতেই পড়লো এটা। বাদাম করে ওই এটা আনিনি কেন, ওই বড় জারটা পয়েন্টটা যা লাগবে বাকিটা নিয়ে তুমি ওজন করে নিয়ে যখন ভিডিওটা করে নিব করতে পারবো। নারকেলটা এক বস্তা নিয়ে চলে আসবে। আমি দোকানটা নিয়ে চলে আসতে ভ্যানে করে। এই মাছটা বলতে এই মাছটা ওই জন্য মাছটা আছে গো, মাছ খাচ্ছে না সাইজ ওটা কথা না, এইটা তো মাছ গায়ে লাগা। দীপু এইটাই বুঝছে। হ্যাঁ এটা লাগা আমাকে চুলে লাগা যাবে না। বুঝে নিয়েছি। দীপু এইটাই বুঝছে, খাচ্ছে না। ওটা গেলি আর বাড়ি যাবো রে, আয় তাড়াতাড়ি। রাজুদা যত ক্যামেরা করছে হাবলু তত ম্যাগ বাড়াচ্ছে, পলোয়া দিয়ে একবার বাঁকড় মারছে, পলোয়া দিয়ে একবার নাড়ছে, আমাকে বুলু যা বললো আমি করে দিয়েছি। বাকি এবার মাছের ব্যাপার, ওর ব্যাপার। পলোয়া দিয়ে একবার জাল মারছে, ডক্টর প্রচুর, তাই তো? দাদা মদ আসবে আবার। ও বিশ্বকে মদ দিওনি, ওই যে একটা মদ দিয়েছি। রাজুদা শিকারি কিরকম বুঝতে পারছো? দেখো এসব তেল কি মধু বাঁকড় বাটার ফাটা দিয়ে ভালো করে টোপ মেখে আর নারকেল পচা লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও বুঝতে পারছো তো? চোখে ফাটবে।